ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট থেকেই প্রচার প্রচারণায় সরব প্রার্থীরা। রাজধানীতে চলমান গ্যাস সংকট সহ চাঁদাবাজি, পানি জলাবদ্ধতা সমস্যাকে নিরসনের আশ্বাস নিয়ে ভোটারদের মন জয় করতে মরিয়া তারা। দিচ্ছেন সন্ত্রাস নির্মূলের আশ্বাসও। পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে ভোটাররাও জানাচ্ছেন উচ্ছ্বাস। কথাযুদ্ধ চলছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হামলা, জালিয়াতি, ভয়ভীতি দেখানো সহ পাল্টাপাল্টি অভিযোগও তুলছেন অনেকে। তবে সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবার প্রত্যাশা ভোটার প্রার্থীদের। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা 16 আসনে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা, সেই সাথে ভোটাররা কি বলছেন জানাবেন। ঋতু, আসলে সকাল থেকে কিন্তু জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আজকে শুক্রবার, এই নির্বাচনের আগের কিন্তু শেষ শুক্রবার। সকাল থেকে প্রার্থীরা তাদের যারা ভোটার রয়েছে তাদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং তারা আসলে নির্বাচিত হতে পারলে কি ধরনের উন্নয়ন করতে চান সেই বিষয়গুলি তুলে ধরছেন। পাশাপাশি ভোটারদেরকেও জানার চেষ্টা করছেন যে আসলে কি ধরনের সমস্যা রয়েছে এলাকায়, সেইগুলো সমাধানে তারা কি কাজ করতে চান। ঢাকা 16 আসনে মূলত লড়াইটা কিন্তু হবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রার্থীর মধ্যেই। সাবেক ফুটবলার আমিনুল হক, তিনি বিএনপি থেকে মনোনীত হয়েছেন, এবং 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল আব্দুল বাতেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলবেন আপনার নির্বাচনী প্রচার এলাকায় যে পরিবেশটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার করতেছে। আমরা টাকা দিয়ে ভোট কিনতেছি, এই ধরনের কথা বলে, যেটা দেশের মানুষ কখনোই বিশ্বাস করে না। জামাত ইসলামী কখনো টাকা দিয়ে ভোট কেনে না। এছাড়া পরিবেশ ভালো আছে। দেশের মানুষের মধ্যে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে, তারা পরিবর্তন চায়। বিগত জুলাই আন্দোলনের পর মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল দেশে ইতিবাচক পরিবর্তন আসবে, কিন্তু 5ই আগস্ট থেকে তারা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো যে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা পূর্বের ফেসিবাদের মতো আচরণ শুরু করে দিল। তারা একযোগে চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে নানান ধরনের বিশৃঙ্খলা শুরু করে দিল। তো মানুষ তখনই সিদ্ধান্ত নিয়েছে যে তারা পরিবর্তনের জন্য কাজ করবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মাঠে মানুষের অনুভূতি, মানুষ খুব খোলামেলা কথা বলছে যে তারা পরিবর্তন চায়, এবং তাদের সামনে একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কেননা বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের পর থেকে মানুষের পাশে ছিল। তারা কখনো সুযোগ থাকা সত্ত্বেও চাঁদাবাজি করে নাই, এবং তারা যারা নিহত হয়েছিল তাদের সৎকারের জন্য তাদের পরিবারকে সহায়তা করেছে। তারা যারা আহত হয়েছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। কিন্তু আমাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দল বা অন্যান্য যারা রাজনৈতিক দল, তারা আসলে আমরা শুনছিলাম যে উনি আসলে বলছিলেন যে তার প্রচারণার জন্য আসলে প্রতিপক্ষ যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে, এ ধরনের ছোটোখাটো অভিযোগ রয়েছে। তার মধ্যে দিয়ে কিন্তু জমে উঠেছে নির্বাচনী প্রচার, এবং প্রার্থীরা প্রতিটি ভোটারের কাছে গিয়ে গিয়ে তাদের ভোট প্রার্থনা করছে। তো এই ছিল ঢাকা 16 আসন থেকে আমার কাছে সর্বশেষ। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।